আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ইমরুল কায়সার ইমন। আমার ইউটিউব এবং ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাচ্ছি। খুবই দুঃখজনক, আসলেই শুধু দুঃখজনক নয়, এটা বরং খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমরা যখন ট্রাভেল করতে যাওয়ার পর নানা কারণে নানা দেশে আমাদেরকে মুভমেন্ট করতে হয়। যারা ফ্রিকুয়েন্টলি ট্রাভেল করেন অথবা যারা মনে করছেন যে যারা নতুন নতুন ঘুরবেন অথবা যারা ঘোরার প্ল্যান করছেন, তাদের সবার ক্ষেত্রেই একটা দুঃখজনক সংবাদ। গত কয়েকদিন থেকে ইউটিউবে, ফেসবুকে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকিটের দাম নিয়ে যে জিনিসগুলো ভাইরাল হচ্ছে, আসলেই কিন্তু এগুলো অযৌক্তিক নয়। আমি আপনাদের এখন এই ভিডিওতে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে কতটা ভয়ঙ্কর হয়ে যাচ্ছে ওয়ান ওয়ে টিকিট। এটা যদি আপনি নিজের চোখে না দেখেন তাহলে বিশ্বাস করাটা খুব কঠিন হবে। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। আমরা এখানে ঢাকা টু কাঠমান্ডু আমরা এসেছি। যদি কোনো কারণে আমার কাঠমান্ডু টু ঢাকার টিকিট দরকার হয়, ওয়ান ওয়ে টিকিট, তাহলে আমরা পাবো কি না আমি আপনাদের সার্চ করে দেখাই। কাঠমান্ডু টু ঢাকা ফ্লাইট, আমরা ওয়ান ওয়ে টিকিট নিব, টিকিট সার্চ করলাম। এবার একটা ব্যাপার আপনারা দেখেন, এটা এতটাই কষ্টদায়ক। ওয়ান ওয়ে একটা টিকিট মালিন্দ এয়ারের, এটার দাম হচ্ছে ৬৫,০০০ টাকা। এরপরে হচ্ছে ৭৭,০০০ টাকা, এরপরে হচ্ছে ৭৯,০০০ টাকা, তারপরে হচ্ছে ৭৮,০০০ টাকা, ৮৩,০০০ টাকা, ৮৪,০০০ টাকা, ৮৯,০০০ টাকা। এটা হচ্ছে ভিস্তারা, ৮৯,০০০ টাকা। দেন ৯৩,০০০ টাকা চায়না সাউদার্ন। এরপরে ৯৬,০০০ টাকা, এটা হচ্ছে আপনার ইন্ডিগো এয়ার। এরপরে হচ্ছে ৭৯,০০০ টাকা, তারপরে হচ্ছে ৭৮,০০০ টাকা, ৮৩,০০০ টাকা, ৮৪,০০০ টাকা, ৮৯,০০০ টাকা। এটা হচ্ছে ভিস্তারা, ৮৯,০০০ টাকা। দেন তারপরে হচ্ছে ৭৮,০০০ টাকা, ৮৩,০০০ টাকা, ৮৪,০০০ টাকা, ৮৯,০০০ টাকা। এটা হচ্ছে ভিস্তারা, ৮৯,০০০ টাকা। দেন ৯৩,০০০ টাকা চায়না সাউদার্ন। এরপরে ৯৬,০০০ টাকা, এটা হচ্ছে আপনার ইন্ডিগো এয়ার। এরপরে হচ্ছে শ্রীলঙ্কান এয়ারে আছে হলো ১,০৭,০০০ টাকা। এরপরে আবার চায়না সাউদার্নে আছে হচ্ছে ১,৭,০০০ টাকা। মানে এই যদি হয় অবস্থা, তাহলে আপনি কীভাবে ট্রাভেল করবেন? সবচেয়ে বড় দুঃখজনক ব্যাপার হলো, যদি কোনো কারণে আপনার এমার্জেন্সি কোনো টিকিট হয়, অর্থাৎ যাওয়ার সময় আপনাকে যদি ওয়ান ওয়ে টিকিট করতে হয়, তাহলে আপনি পথের ফকির হবেন। মানে দিন দিন এমন জায়গায় আমরা চলে যাচ্ছি যে আপনি বিদেশ টুকু দূরের কথা, বিদেশের নাম নিতেই আপনার খবর হয়ে যাবে। ইতিমধ্যেই ওয়ার্ল্ড ওয়াইড, এটা শুধু বাংলাদেশের প্রবলেম না, বাংলাদেশে তো আমরা নানাভাবে বলে রাখি যে সিন্ডিকেট, কালো থাবা, এই সেই নানান ধরনের কথা বলে রাখি বিমানের টিকিটের দাম বাড়ার ক্ষেত্রে। এখন যে বিদেশি এয়ারলাইন্সগুলোর টিকিটের দাম এভাবে বাড়ছে, আমি আপনাদেরকে যে এয়ারলাইন্সগুলোর নাম বললাম, এটা একটাও বাংলাদেশি এয়ারলাইন্স না, সবই বিদেশি এয়ারলাইন্স। বিদেশি এয়ারলাইন্সগুলোর এই অবস্থা। আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এখানে টিকিটই শো করেনি, জাস্ট তাদের কালকে বা পরশু দিনের ফ্লাইটটা ফুল ছিল। সো এখন আপনারা যারা ট্রাভেল করতে যাবেন তাদের অনুরোধ করবো কিছু ট্রিক্স। সেটা হচ্ছে অবশ্যই আগে থেকে, পারলে ২ মাস আগে টিকিট করে রাখবেন। হয়তো আপনি কিছুটা হলেও কম টাকায় টিকিট কাটতে পারবেন। আদারওয়াইজ বিদেশ ট্যুরের কথা একেবারেই ভুলে যান।